নোয়াখালীর সেই বিখ্যাত ডিম খোলাজা পিঠা। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। কি পিঠা বানানো হচ্ছে? এটা হচ্ছে ডিম চাপড়ি। আচ্ছা, এটার সাথে কি কি দিয়ে তৈরি? এটার সাথে বিভিন্ন মশলা আছে, ধনিয়া পাতা আছে। আচ্ছা, তারপরে আপনি এটা ডিম যাবে, এটার মানে উপর- কাঁচামরিচ, ধনেপাতা, লবণ আর ডিম হ্যাঁ, আর চালের গুঁড়া দিয়ে এটাকে হ্যাঁ। মেখে নেওয়া হয়েছে। তারপর এটাকে এভাবে রুটি বানানো হয়েছে, হ্যাঁ, চাপটি বানানো হয়েছে যাকে বলে। জি। আচ্ছা, এটা কি দিয়ে খেতে হবে? এটা ভর্তা আচ্ছা, দিয়ে। এই যে ভর্তার আইটেম গুলো জি। এখানে। ভর্তা দিয়ে। এটা কি ভর্তা? এটা ধনেপাতা ভর্তা। আচ্ছা, আর এটা শুটকি, এটা শুটকি ভর্তা, এটা সরিষার ভর্তা। আচ্ছা, এটা আলু ভর্তা। আলুর ভর্তা। আচ্ছা, শুটকি, আলুর ভর্তা, ধনেপাতার ভর্তা, সরিষার ভর্তা। জি। এই ভর্তাগুলো দিয়ে এই চাপটি পিঠাটা খাওয়া হবে। ডিম আপু বানিয়ে দেখাচ্ছে নোয়াখালীর সেই বিখ্যাত ডিম খোলাজা পিঠা। দেখেই ভালো লাগছে কিভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বানাচ্ছে। এই জিনিসটা দেখতেই খুবই মজা লাগে, ঘুরিয়ে ঘুরিয়ে বানানো। এটা আসলে সবার হাতে হয় না, বানাতে বানাতে অনেক এক্সপিরিয়েন্স হতে হয়। দেখে মনে হচ্ছে খুবই ইজি, কিন্তু এত ইজি না। এই যে আবার ডিম দেওয়া হচ্ছে, ডিমটাকে কি এবার ঘুটে দেওয়া হবে? হ্যাঁ, ঘুটে দেওয়া হবে। ডিমটাকে ঘুটে দেওয়া হচ্ছে। মশলা দিচ্ছি। আচ্ছা, ম্যাগি মশলা প্রথমে কাইটা দেওয়া হলো, তারপরে পিঠাটাকে পুরো ছড়িয়ে দেওয়া হলো, তারপরে ডিমটাকে ভেঙে ডিমটাকে ছড়িয়ে দেওয়া হলো। এখন ম্যাগি মশলা দেওয়া হচ্ছে, ঢেকে দিচ্ছে। এখন এই যে এখন তুলে নিচ্ছে, আবার প্রায় হয়ে আসছে পিঠা, প্রায় রেডি। পিঠাকে এখন তুলে নেওয়া হবে। নিচটা ভালো করে একটু পোড়া পোড়া ভাব হলে খেতে ভালো লাগবে, মচমচা হতে হবে, না হলে কিন্তু এই পিঠা মজা লাগে না। এটার মজাই হলো মচমচে ভাবটা আসবে, তারপরে তুলে ফেলবে, তারপর খাবে। এখন তুলে নেওয়া হচ্ছে ধীরে ধীরে, খুচিয়ে খুচিয়ে। তুলা প্রায় হয়ে গেছে। কি সুন্দরভাবে তুলে নিচ্ছে। পিঠাটা এখন তুলে নেওয়া হলো, ডিম চাপ পিঠা সাথে মশলা। খেতে দারুণ হবে, খুবই লোভনীয় লাগছে। আল্লাহ হাফেজ।